কাতার আমিরকে বিমানবন্দরে রাষ্ট্রীয় সংবর্ধনা, দুদিনের সফরে দুদেশের ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ৬ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। স্বাক্ষর হবে ৫টি চুক্তি এবং সমঝোতা স্মারক। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজ রিপাবলিক, জানালেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক। দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কাতারের আমিরের এই সফরে দুদেশের মধ্যে ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কাতারের আমিরের নামে ঢাকায় একটি সড়ক এবং একটি পার্কের নামকরণও করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই সফর করছেন। এ সময় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। আগামীকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথেও সৌজন্য সাক্ষাতে পর মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নেতা সফরটি রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ। ৬ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুদেশের মধ্যে ৫টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৬ এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী স্ট্রেথা থাবিসিনের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের চলমান সংঘাত এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে থাইল্যান্ড সহ আসিয়ান রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হবে বলেও জানান হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ড সরকারি সফর এবং ব্যাংককে অনুষ্ঠেয় ইউএনএসকাপের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আগামী ২৫ এপ্রিল ২০২৪ তারিখে অধিবেশনের শুরুতে জাতিসংঘ এজেন্ডা ২০৩০ ও টেকসই উন্নয়ন অভিষ্ট বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বক্তব্য প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। তিনি জানান, থাইল্যান্ড সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকাপের অধিবেশনে যোগ দেবেন। ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৌজন্যে আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে মাননীয় প্রধানমন্ত্রী যোগদান করবেন। আলোচ্য সফরে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজপ্রাসাদে মহামহিম রাজা মাহা বাজিরা লঙ্কন এবং থাইল্যান্ডের মহামহিমা রানী সুদিদা বজ্র সুদি বিমলা লক্ষণ সাথে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজেপি ও সেনা সদস্যদের ফেরত পাঠানোর তারিখ পিছিয়ে ২৫ এপ্রিল ঠিক করা হয়েছে। আগের দিন মিয়ানমারের জাহাজ আসবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। মিয়ানমারের চলমান রাজনৈতিক সংঘাত এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতকরণে থাইল্যান্ড সহ আসিয়ান রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য জোরালো আহ্বান জানানো হবে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজ রিপাবলিক। পাশাপাশি বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বলেও জানায় দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আবাস বেগ আতাখানভ।
রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চলমান আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেন, শীঘ্রই কিরগিজ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে চান। উৎপাদনমুখী শিল্প কারখানায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানান খাতে দুদেশের সহযোগিতার বৃদ্ধির সুযোগ রয়েছে। এছাড়াও কৃষি এবং প্রযুক্তি খাতেও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইউরোপে তৈরি পোশাকে রপ্তানি বাড়াতে যৌথভাবে কাজ করার কথাও জানান তারা। Your country, your nation shows dynamic, good, positive results in economy, in social sector. You have small land, but you have great, big people. তাদের ম্যানুফ্যাকচারিং খাতে তারা কিন্তু কাজ শুরু করতেছে এবং তারা আমাদের দেশ থেকে লোকজন নিতে চায়, তো সেটা একটা ভালো। আরেকটা হচ্ছে যে আমাদের প্রায় 1000 ওদের মেডিকেল কলেজে আমাদের প্রায় 1000 ছাত্রীরা এখন আছে। বাংলাদেশের 53তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং মিসেস কনসাল জেনারেল ডক্টর রাশেদা রওনক খান। জেদ্দার একটি অভিজাত হোটেলে এই আয়োজন করা হয়। নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সাউথ আফ্রিকান কনসাল জেনারেল সহ বিভিন্ন দেশের 32 জন কনসাল জেনারেল সহ মিশনের ভাইস কনসাল, ওআইসি, আইডিবি, সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের, কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মাজেদ বিন আল হিমালি এবং কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে কেক কাটেন। এ সময় নৃত্য এবং জয় বাংলা গান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। আন্তর্জাতিক ওমরা কনফারেন্সে যোগদানের জন্য সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে যাচ্ছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম শাহাদাত হোসাইন তাসলিম। মদিনা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। 22 এপ্রিল থেকে শুরু হওয়া পবিত্র মদিনা নগরীতে আন্তর্জাতিক ওমরা কনফারেন্স অনুষ্ঠিত। ওমরা কনফারেন্স চলবে 24 এপ্রিল পর্যন্ত। ওমরা ব্যবস্থাপনা এবং ওমরা যাত্রীদের জন্য করণীয় বিষয়ে নির্ধারণের প্রথমবারের মতো সৌদি সরকার এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে। সৌদি সরকারের বিশেষ মেহমান এবং রিসোর্স পার্সন হিসেবে হাব প্রেসিডেন্টকে এই কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, সাথেই থাকুন। আপনারা দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। সৌদি আরবের রিয়াদে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটির ঈদ পুনর্মিলনী এবং কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মুফতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। শাহাদাত আল মাহাদির উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহাদাত ফায়েজি। নাশিদ পরিবেশনা করেন মাসুম বিন মাহবুব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হামিদ, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান সহ রিয়াদস্থ সর্বস্তরের প্রবাসীরা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল শিশু এবং বড়দের বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে দেশ এবং প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
কাতার আমিরকে বিমানবন্দরে রাষ্ট্রীয় সংবর্ধনা, দুদিনের সফরে দুদেশের 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। 6 দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। স্বাক্ষর হবে 5টি চুক্তি এবং সমঝোতা স্মারক। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজ রিপাবলিক, জানালেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।